খুব খুব বয়স্ক ব্যক্তি, যার আর কোনো রোজা রাখার মতো কোনো ক্ষমতাই নেই, এক কথায় অনেক বয়স্ক, বিছানাগতি এক কথায়। তো ওনার রোজা রাখার বিধান সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা যে আমরা জানি যে প্রত্যেকদিন মানুষকে খাওয়াতে হবে, তার পরিবর্তে একজন করে খাওয়াতে হবে। তো সেই খাওয়ানোটা কি ওই ফকির মিসকিন ধরনের এই কোয়ালিটির হতে হবে নাকি রোজাদার হলেই হবে? আর আমার আরো জানার বিষয় হচ্ছে আমরা কি অগ্রিম কোন মানুষকে একবারে 30 দিনের জন্য হয়তো 30 জন ব্যক্তিকে খাওয়াই দিলাম, বা পরে রোজা রাখার পরে পুরা 30টা হয়ে যাওয়ার পরে, অথবা আগে অথবা পরে, একটু এগুলো কি করা যাবে কিনা একটু বলে দিবেন দয়া করে। অসুস্থ ব্যক্তির রোজা নিয়ে আমরা এত টানা হেঁচড়ার দরকার নেই। আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন যে রমাদান মাস যে পাবে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, রমাদান যে পাবে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সুস্থ হয়, তাহলে সে রোজা রাখবে, একদম আদেশ। হ্যাঁ, এরপরে কি বলেছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, যে অসুস্থ, যে মুসাফির, সে অন্য সময় রোজা রাখবে। অসুস্থতা দুই ধরনের, এমন অসুস্থতা যে আবার সুস্থ হবে, সে রোজা ভাঙবে, সুস্থ হওয়ার পর সে রোজা রেখে দেবে। আরেকজন অসুস্থ না, সুস্থ আর সম্ভাবনা নেই, বয়স্ক বা জটিল ব্যাধিতে আক্রান্ত, তাহলে তার ব্যাপারে কি হবে? তার ব্যাপারে হচ্ছে প্রতিদিন ওই পরিবার ওই ব্যক্তির জন্য একজন মিসকিনকে খাওয়াবে, প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াবে, পরিবারের সাথে খাবে, এটি উত্তম। আর যদি এটা না হয় তাহলে তাকে খাদ্যদ্রব্য দিবে, খাদ্যদ্রব্য সেটা হচ্ছে 1.25 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য দিবে, বাস। না, অগ্রিম দেওয়া যাবে না, না, আপনি পরে কেন দিবেন? প্রতিদিন দিবেন, প্রতিদিন দিবেন, এটাই নিয়ম। এটা যদি আপনি দৈনিক না দেন, 10 দিন পরে দেন, আপনি গোটা রমজান পার, এটা আপনার অবহেলা, শরিয়া নিয়ে অবহেলা করার তো সুযোগ নেই। সেক্ষেত্রে 1 মাসের রোজা তার বাদ যদি একবারে দিয়ে দেন, অগ্রিম দেওয়া যাবে না, সে তো সুস্থ হইতে পারে, আল্লাহ কখন সুস্থ করে দেয়, আচ্ছা, মারাও যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি 30 দিন দিয়ে দিলেন, দেখা গেল উনি 5 দিন পরে মারা গিয়েছে, না, প্রয়োজন নেই। শরিয়া যেভাবে বলেছে ওইভাবে আমরা করবো, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। জি। হতাশা, ঘুম, অসুস্থতার ক্ষেত্রে কি আমল? হতাশা তো একটা ব্যাধি, ডিপ্রেশন থাকে। মূল আমল হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন। রাসূল বলেছেন বেশি বেশি ইস্তেগফার যে করে তাকে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দেন, আরো মর্যাদা আছে। আর আপনি ডাক্তার দেখান না, এখন তো এই রোগের জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার আছে, ডাক্তার দেখান।